সবাই একটু সামনেই করেন, আপনারা ব্যানারগুলো সবাই উঁচু করে ধরেন। আসসালামু আলাইকুম। আমাদের সকল উপস্থিতিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমরা ইতিমধ্যে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি প্রোগ্রাম শুরু করার অনুমতি দিলাম। সম্মানিত উপস্থিতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকের এই মানববন্ধন অবাঞ্ছিত ভ্যাট আরোপের বিপক্ষে। আমরা কখনোই গভর্নমেন্ট বা ভ্যাটের বিপক্ষে ছিলাম না, আমরা ভ্যাট আরোপের পক্ষেই ছিলাম। কিন্তু এটা হতে হবে সার্বজনীন, ভ্যাটের আওতাকে বৃদ্ধি করে পার্সেন্টেজ কমিয়ে নিয়ে আসার আহ্বানের জন্য আজকের এই মানববন্ধন। আমাদের কিছু দাবি সভা ছিল, সেই দাবি সভার মধ্যে প্রথমটা যেটা ছিল হচ্ছে ভ্যাটের যে অবাঞ্ছিত হার বৃদ্ধি করা হয়েছে 5 থেকে 15 এবং এসডি সহ 25, এটার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি আহ্বান জানাচ্ছি সবাইকে এবং এটার জন্য আমাদের এই কঠোর অবরোধ গড়ে তুলেছি। আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভ্যাট হার বৃদ্ধির কারণে দিন দিন আমাদের রেস্তোরাঁ খাতগুলোকে ধ্বংসের মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট যখন তৈরি ছিল তখন তেনারা ভ্যাটের হার করেছিলেন 5%। বর্তমান ছাত্র আন্দোলনের ফলে যে গভর্নমেন্ট আমরা পেয়েছি, তেনারা এসে আমাদের কোনো কথা না শুনে, আমাদের সাথে কোনো আলোচনা না বসে হঠাৎ করে অবস্থিত হারে ভ্যাটের হার বৃদ্ধি করেছেন 15 থেকে 25% পর্যন্ত, যেটা আমাদের রেস্তোরাঁর জন্য পুরোপুরি হুমকি স্বরূপ। আমরা এখানে রেস্তোরাঁ ব্যবসা করতে আসছি, এই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছি। এই রাজস্ব যোদ্ধাদের সাথে গভর্নমেন্ট কোন সাহসে কোনো পরামর্শ না করে আমাদেরকে বৈধ ভ্যাট প্রদানের জন্য আদেশ প্রদান করেছে। এটার জন্য আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সকল সহযোদ্ধাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের সামনে আমাদের মিডিয়া ভাইরা রয়েছেন, কেন্দ্রের প্রতি আমাদের দাওয়াত করছো, আপনারা এই দাওয়াতগুলো সরকারের কাছে এবং দেশের সর্বস্তরের মানুষের পৌঁছে দিন যে আপনি একটা খাবার খাচ্ছেন 100 টাকা দিয়ে, যেখানে আগে ভ্যাট দেওয়া হতো 100 টাকার 5 টাকা, এখন ভ্যাট দেওয়া হচ্ছে 15 থেকে 25 টাকা। অর্থাৎ মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে, দেশের জীবনযাত্রার মান দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে, তারা আমাদের দৃষ্টিভঙ্গি দেখতে চায় দেশকে দিন দিন ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। সরকার হয়ে আদিষ্ট যারা হচ্ছেন তেনারা কোনো কিছু না চিন্তা করে আমাদের এই হোটেল ইন্ডাস্ট্রিতে একমাত্র সরকারি সংগঠন, কিন্তু এরপরে আমরা মারাত্মকভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে অপদস্থ। আমাদের অনেক দিনের দাবি ছিল রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার কমিয়ে আমাদের ব্যবসা বান্ধব করার জন্য, কিন্তু আমাদের কথা কর্ণপাত না করে যে সমস্ত সরকারি পূর্বে এবং বর্তমানে যারা আদিষ্ট আছেন তারা আমাদের সঙ্গে, আমরা যারা স্টেক হোল্ডার, আমাদের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করার প্রয়োজন মনে করেনি। আমরা বরাবরই তাদেরকে জানিয়ে আসছি আমাদের দাবি আমাদের যে ভ্যাটের হার এটা কমিয়ে 3% আনার জন্য। আমাদের কথাকে তারা শুনে নাই, বরঞ্চ তারা ভ্যাটের হার 15%, যেটা 200 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। ভাই, আমাদের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, এর মধ্যে অন্যটার উপরে যদি 15% ভ্যাট দেন, এটা হাস্যকর নয়, এটা এক ধরনের প্রহসন। আমরা চাই আপনি ভ্যাটের পার্সেন্টেজ বৃদ্ধি না করে ভ্যাটের কোয়ালিটি বৃদ্ধি করেন। আপনারা জানেন যারা রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত, এর মধ্যে নট ইভেন 40%, এখনো 40% আমরা ভ্যাট দিচ্ছি, 60% এখনো ভ্যাটের আওতায় আসেনি। সরকার যদি এদিকে একটু নজর দেয়, এনডিএফ যদি এদিকে একটু নজর দেয়, তাহলে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে লক্ষ্যমাত্রা